এফআইআর মেলে হবে। বিএনএস এ তো ইলেকট্রনিক সেভ হয়, আমার লয়ার করে দেবে, এক্ষুনি করে দেবে, এক্ষুনি করে দেবে। প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেমড আসামি হবে, আর পরোক্ষ ধুতিমান ভট্টাচার্য তিনি মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বিশাল নামা একটা কন্টেম্প্ট করবে জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে। আমি একটা রিট করব, দুটো অর্ডার যা কালকে আমি গভর্নর, ডিজিপি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি। আমার লয়ার অনিশ দাস, আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি, এদের ভুগতে হবে। আমি একটা কথা বলে দিলাম, আমি সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকে ফিনিশ করালো, মানে ভোটে হারিয়ে, মমতার সূর্য যখন মধ্য গগনে 211 দিচ্ছে, তাকে হারানো লোক। উদয়ন গুহ আমার কাছে মশা মাছি। আর আমি জন্মাষ্টমীর পরে খাগড়াবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা ওইখান থেকে শুরু করব। মিলে মিলে করেছে। হ্যাঁ, আপনি দ্যুতিমানকে জিজ্ঞেস করুন, আর ওর যে উপরে আছে মমতার চটি চাটা বেআইনি ডিজি রাজীব কুমারকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। ও আমাকে বলছিল একজন গাড়ি ভেঙেছে, আমি অ্যারেস্ট করেছি। ও অ্যারেস্ট করার কি, ওকেই জবাবদিহি করতে হবে। আমি আটঘাট বেঁধে আইনগত দিকটা ঠিকঠাক করেই এসেছি, এগুলো করে কিছু করা যাবে না। আমাকে বারুইপুরে অ্যাটাক করেছিল, আজকে গাড়ি ভেঙেছে, আমাকে এগুলো করে যত করবেন তত বেশি করে আসবে। দ্যুতিমানের করবো কেন? যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তার পুলিশকে আমি নিয়ে আসবো কেন? সে তো সামনে কোথাও খুন করিয়ে দিতে পারতো। না না, সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো, কারণ তার মিশন তো সাকসেস হয়নি। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি বলে। আমি যদি এই গাড়িটায় থাকতাম, ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল, এ কতক্ষণ থাকতো? 2 মিনিটে উড়ে যেত এবং ভিতরে আমাকে পাথর ছুঁড়ে মাথা থেতলে দিত। চোখের সামনে দেখেছেন, ভিডিও সব কথা বলছে। মোট 4 জন। হ্যাঁ হ্যাঁ, বাধ্য মুখ্য সচিব। 13cc পড়ে নেন, রুল 13cc ক্রিস্টাল ক্লিয়ার আছে। পলিটিক্যাল লোক অর্থাৎ মুখ্যমন্ত্রীর কোনো রোল নেই ইলেকশন কমিশনের। চিফ সেক্রেটারি একেবারে বাধ্য। সংবিধানে 324 থেকে 329 আর্টিকেলে ক্লিয়ার বলা আছে যে ইলেকশন কমিশন ইলেকটোরাল রোল থেকে কাউন্টিং এবং গেজেট সুপ্রিম অথরিটি। চিফ সেক্রেটারি কার্যকর না করলে চিফ সেক্রেটারি নিজেরই আলাপনের মতো পেনশন, বেতন সব বন্ধ হবে।